অবজারভারকে বদল কমিশনের এবং ভোট অবজারভার যিনি ছিলেন হিতেশ চৌধুরী তাকে বদলে দেওয়া হলো এবং নতুন অবজারভার হচ্ছেন অখিলেশ সিং। সূত্রের খবর, আরো একবার জানিয়ে রাখবো, ভোটের ঠিক দুদিন আগে অবজারভার বদল করা হলো নন্দীগ্রামের ভোট অবজারভার বদল কমিশনের। হিতেশ চৌধুরীকে বদলে অখিলেশ সিংকে নতুন অবজারভার করা হলো। কমিশন সূত্রে খবর, যেটা জানা যাচ্ছে নন্দীগ্রামে ভোট অবজারভার যিনি ছিলেন হিতেশ চৌধুরী তাকে বদলে অখিলেশ সিংকে করা হলো। কি কারণে এই বদল জানবো। সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, দেখো, অত্যন্ত বড় খবর। ভোটের দুদিন আগে নন্দীগ্রামের অবজারভার চেঞ্জ করা হলো। হিতেশ চৌধুরী, তিনি নন্দীগ্রামের অবজারভার ছিলেন, তাকে চেঞ্জ করা হয়েছে এবং তাকে বলা হয়েছে সিইও দপ্তরে, অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে রিপোর্ট করতে। তিনি সিইওকে অ্যাসিস্ট করবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং তার জায়গায় অখিলেশ সিং, তাকে নন্দীগ্রামের অবজারভার করা হলো। কি কারণে সরানো হয়েছে এখনো পর্যন্ত পরিষ্কার নয়, তবে ভোটের ঠিক দুদিন আগে, আজকে 21 তারিখ, 23 তারিখ প্রথম দফার নির্বাচন এবং সেখানে নন্দীগ্রামে ভোট রয়েছে। সেখানে দাঁড়িয়ে ঠিক দুদিন আগে নন্দীগ্রামের মতো জায়গাতে সেখানে এই অবজারভার পরিবর্তন কিন্তু অত্যন্ত বড় ডেভেলপমেন্ট। আমরা দেখেছি সিআই এর তরফ থেকে একাধিক পরিবর্তন হয়েছে, বিভিন্ন পদাধিকারীদের পরিবর্তন করা হয়েছে। তবে এক্ষেত্রে কেন মাত্র দুদিন আগে, আজকে সন্ধ্যে 6টা থেকে সাইলেন্স পিরিয়ড শুরু হয়ে যাবে, তার ঠিক কিছুক্ষণ আগে এই পরিবর্তন কেন করা হলো সেটা কিন্তু অনেক প্রশ্ন তুলছে। তবে সিআই তরফ থেকে এখনো পরিষ্কার করে জানানো হয়নি কেন এই পরিবর্তন হলো। তবে যেটা জানা যাচ্ছে, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তাকে ডেপিউট করা হলো এবং এখানে তিনি সিইওকে অ্যাসিস্ট করবেন হিতেশ চৌধুরী, যিনি অবজারভার হিসেবে নিয়োজিত ছিলেন। তার জায়গায় অখিলেশ সিং এখন থেকে নন্দীগ্রামের অবজারভার, অর্থাৎ আজ যে দুদিন বাকি রয়েছে ভোটের, সেখানে অখিলেশ সিং কিন্তু অবজারভার হিসেবে দায়িত্ব পালন করবেন। অর্কদীপ্ত, সঙ্গে থাকো সিইও দপ্তরে, তাকে বদল ভোটের দুদিন আগে এই সিদ্ধান্ত কমিশনের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নন্দীগ্রামে অবজারভার বদল, নন্দীগ্রামে ভোট অবজারভারকে বদলে দিল কমিশন। ভোট অবজারভার ছিলেন হিতেশ চৌধুরী আর নতুন অবজারভার হচ্ছেন অখিলেশ সিং। সঠিক কারণ, কি কারণে এই বদল, সেটা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি, কিন্তু কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, নন্দীগ্রামে ভোট অবজারভারকে বদলে দেওয়া হয়েছে। হিতেশ চৌধুরী বদলে এবার অখিলেশ সিং, তিনি নন্দীগ্রামের নতুন অবজারভার হচ্ছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই যে বদল। কথা বলছিলাম প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। অর্কদীপ্ত, তুমি বলছো এখনো কারণ সম্পর্কে কিছু স্পষ্ট করা হয়নি, তাই তো? একেবারে এখনো কারণ পরিষ্কার নয়, তবে যেটা জানা যাচ্ছে সেন্ট্রালি কিছু অবজারভারকে ডেপিউট করতে হয়, তবে সেটা এখনো পর্যন্ত কোনো শিলমোহর পড়েনি সিইও দপ্তর কিংবা জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। তো কী কারণে তাকে এখানে ডেপিউট করা হলো, তবে যেটা জানা যাচ্ছে সূত্রের মাধ্যমে যে সেন্ট্রালি কিছু অবজারভারকে ডেপিউট করতে হয়, সেই কারণেই হিতেশ চৌধুরীকে সিইও দপ্তরে ডেপিউট করা হলো। এবং হঠাৎ করে এখানে প্রশ্নটা যেটা উঠছে, হঠাৎ করে ভোটের মাত্র দুদিন আগে আর ঘন্টা চারেক পরেই, এখন ইনফ্যাক্ট 3.5 ঘন্টা পরেই কিন্তু সাইলেন্স পিরিয়ড শুরু হয়ে যাবে। তার কিছুক্ষণ আগে বা সাইলেন্স পিরিয়ডের কিছুক্ষণ আগে এই বদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রয়েছেন অর্কদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত, কথা বলবো তার সঙ্গে। রিজু বাবু, ভোটের দুদিন আগে নন্দীগ্রামে অবজারভার বদল, কিভাবে দেখছেন এটাকে? দেখুন, এটা নির্বাচন কমিশনের প্যানিক রিয়াকশন, আর এটা হচ্ছে শেষ মরিয়া চেষ্টা শুভেন্দু অধিকারী রাজনৈতিক কেরিয়ার বাঁচানোর। কারণ শুভেন্দু অধিকারী ভবানীপুরে হারছে, নন্দীগ্রামেও হারছে, নন্দীগ্রামে সিআরপিএফ লাঠিচার্জ করছে। আর আজকে সকালবেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমি আর কুণাল দা প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিয়েছি যে কিভাবে শুভেন্দু অধিকারী ছায়াসঙ্গী প্রলয় পাল মহিলাদের কুমন্তব্য করছে, কুপ্রস্তাব দিচ্ছে, নিজের গোপনাঙ্গের ছবি আর ভিডিও পাঠাচ্ছে। তো সবকিছু মিলিয়ে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর অবস্থা খুব খারাপ। তাই কিছুটা অক্সিজেন দেওয়ার জন্য এইগুলো হচ্ছে শেষ মরিয়া চেষ্টা। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই যে নন্দীগ্রামের মানুষ পাপ মুক্ত হতে চায়। অপবিত্র নন্দীগ্রামকে এবার নন্দীগ্রামের মানুষ পবিত্র করতে চায়। শুভেন্দু হারছে, তাই নির্বাচন কমিশনের প্যানিক হচ্ছে। ধন্যবাদ। আরো একবার জানি রাখবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তের বড় খবর, ভোটের দিন আগে, দুদিন আগে নন্দীগ্রামে অবজারভার বদল হলো। নন্দীগ্রামে ভোট অবজারভারকে বদলে দিল কমিশন এবং যিনি ছিলেন হিতেশ চৌধুরী, তিনি সিইও দপ্তরে এলেন এবং নতুন অবজারভার যিনি হচ্ছেন, তিনি হচ্ছেন অখিলেশ সিং। আরো বিশদে জানবো, যেরকম কথা বলছিলাম প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। অর্কদীপ্ত,
আর দেখো আমি যেটা বলছিলাম কি অখিলেশ সিং তাকে কেন হঠাৎ করে নন্দীগ্রামের অবজারভার পদে বসানো হলো সে বিষয়ে কিন্তু এখনও কোনো পরিষ্কার ক্ল্যারিফিকেশন কিছু পাওয়া যায়নি কমিশনের তরফ থেকে বা সিও দপ্তরের তরফ থেকে। এবং যেটা একটু আগেও বলছিলাম যে সেন্ট্রালি কিছু অবজারভারকে ডেপুট করার প্রয়োজন পড়ে যারা সিইওকে অ্যাসিস্ট করবেন, সেই জন্যই নাকি তাকে বসানো হলো। সঙ্গে থাকো বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দেবজিৎ বাবু, নন্দীগ্রামে অবজারভার বদলের যে সিদ্ধান্ত কিভাবে দেখছেন? তৃণমূল যেটা বলছে এটা প্যানিক রিয়াকশন এবং শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কেরিয়ারকে বাঁচানোর একটা শেষ চেষ্টা। এইসব কথাবার্তা বলে আর কোনো লাভ নেই। যদি নির্বাচন কমিশন কি করবেন সেটা নির্বাচন কমিশনের ব্যাপার, কিন্তু সমস্ত অবজারভারকে যদি বন্ধ করে দেওয়া হয়, সমস্ত কেন্দ্রীয় যে ফোর্স তাদেরকে যদি ফিরিয়েও নেওয়া হয়, তাহলে পশ্চিমবঙ্গের জনতা জনার্দন তারা ঠিক করেছেন 26-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জন দেবেন। এই বিশ্বাস, এটাই হচ্ছে ভবিষ্যতের ভারতীয় জনতা পার্টির প্রথম সরকার প্রতিষ্ঠা হতে চলেছে 4 তারিখের পরে, সেটার ভিত্তিপ্রস্তর। এ নিয়ে কোনো সন্দেহ নেই, পৃথিবীর কোনো শক্তি তৃণমূলকে আর ফিরিয়ে আনতে পারবে না। সুতরাং এই নিয়ে আমাদের কোনো বলার কিছু নেই, আমরা শুধু তাকিয়ে আছি জনতা জনার্দন তারা যা করবেন তা সেটাই মাথা পেতে নেওয়া হবে। আমরা আসছি, বিজেপি আসছে, প্রথম সরকার তৈরি হতে চলেছে বিজেপি। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। ধন্যবাদ অর্কদীপ্ত তোমাকেও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।